যত পরিচালক আছে আমার মতে শ্রেষ্ঠ চাপাবাজ হচ্ছে রায়হান রাফি। তো হাওয়া দিয়ে একটু তৈরি হয়েছে, পরাণ দিয়ে একটু হয়েছে, সুরঙ্গটা একটু হয়েছে, তুফান দিয়ে আরেকটু হয়েছে। আমরা আশা করি একসময় ইনশাল্লাহ আমাদের ছবি চলবে। কোনো সময় প্রত্যাশা করিনি যে কলকাতায় এবার ব্লকবাস্টার হচ্ছে তুফান। আমরা বারবার একটা কথা বলেছি, আমরা চাচ্ছি মার্কেটটা বড় করার জন্য, কারণ যেহেতু এখানে বাংলা ভাষাভাষী মানুষ আছে। একটা জিনিস আমি কিছুতেই বুঝলাম না, রায়হান রাফি সুরঙ্গ, হাওয়া এবং পরাণ এই তিনটা সিনেমার কথা সব সময় বলে যে সর্বশেষ 3-4টা সিনেমা হচ্ছে এগুলো পরাণ, হাওয়া এবং সুরঙ্গ, কিন্তু প্রিয়তমার কথা কেন বলে না? আমি এইটাই বুঝলাম না। রায়হান রাফির সমস্যাটা কোথায়? সে বলতাছে কলকাতায় নাকি 3টা সিনেমা সবচেয়ে বেশি চলছে সর্বশেষ, কিন্তু প্রিয়তমার কথা কেন বলে না? প্রিয়তমা সিনেমার কথা বলতে রায়হান রাফির একটু জ্বলে, কারণ রায়হান রাফি হচ্ছে 1 নাম্বার একটা চাপাবাজ। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে যত ডিরেক্টর আছে, যত পরিচালক আছে, আমার মতে শ্রেষ্ঠ চাপাবাজ হচ্ছে রায়হান রাফি। এর মতো এমন চাপাবাজ ডিরেক্টর আর একটাও নাই। রায়হান রাফি এই জন্যই প্রিয়তমা সিনেমার কথা বলে না যে গতবার ঈদে, কোরবানির ঈদে তার সিনেমা সুরঙ্গ এবং প্রিয়তমা একসাথে মুক্তি পেয়েছিল। প্রিয়তমার আশেপাশেও তার সুরঙ্গটা নাই। তার সুরঙ্গটা মোটামুটি হিট, নর্মাল হিট, আর প্রিয়তমা হচ্ছে ইন্ডাস্ট্রি হিট। তার ওইটা নর্মাল হিট, এই জন্য সে ওইটার কথা বলে, প্রিয়তমার কথা কখনোই বলে না। প্রিয়তমার কথা বলতে তার একটু জ্বলে যে তার সিনেমা এবং শাকিব খানের প্রিয়তমা সিনেমা একসাথে মুক্তি পেয়েছিল, সেই সিনেমা তার সিনেমা থেকে বেশি ব্যবসা করছে, বেশি চলছে, এটা সে মানতে পারে না। নিজেরটা ছাড়া অন্যটা বোঝে না, শুধু নিজেরটাই বোঝে। নিজেরটা ফ্লপ হলেও হিট, হিট হলেও হিট। আমি মনে করি রায়হান রাফির জীবনে সবচেয়ে হিট সিনেমা হচ্ছে তুফান। তুফান ব্যতীত রায়হান রাফির কোনো হিট সিনেমাই নাই। হিট কাকে বলে? ওই যে সুরঙ্গ সিনেমা, সুরঙ্গ কি হিট? সুরঙ্গ সিনেমা কখনোই হিট না। পরাণ সিনেমা কখনোই হিট না। পরাণটা মোটামুটি হিট, ওটা মোটামুটি হিট, ওটা মাইনা নিলাম, ওটা একটু মোটামুটি হিট। কিন্তু সুরঙ্গ সিনেমা কিভাবে হিট হয়? যদি সুরঙ্গ সিনেমাটা হিট হয় তাহলে শাকিব খানের গত 15 বছরে কোনো ফ্লপ সিনেমাই নেই। যদি সুরঙ্গটা হিট বলে রায়হান রাফি, ব্লকবাস্টার বলে, তাহলে আমি বলবো গত 15 বছরে শাকিব খানের একটিও ফ্লপ সিনেমা নেই। কারণ ওই যে সিনেপ্লেক্সে একটু মোটামুটি ভালো চলছে, শুধুমাত্র স্টার সিনেপ্লেক্সে, তাও সব সিনেপ্লেক্সে না, শুধুমাত্র স্টার সিনেপ্লেক্সে প্রিয়তমার সাথে একটা ফাইট দিছে, এই জন্য বলতাছে ব্লকবাস্টার, সুপারহিটও না। একটা জিনিস খেয়াল করে দেখবেন, রায়হান রাফি কিন্তু কখনো তার কোনো সিনেমাকে সুপারহিট বলে না, সে বলে ব্লকবাস্টার। একটু মোটামুটি ভালো চললেই সেটা ব্লকবাস্টার, সেটা সুপারহিট সে কখনোই বলে না। তার জীবনে কোনো সুপারহিট সিনেমা নাই, তার কাছে সব সিনেমাই ব্লকবাস্টার। পরাণ ব্লকবাস্টার, সুরঙ্গ ব্লকবাস্টার। পরাণটা হচ্ছে হিট সিনেমা এবং সুরঙ্গটা হচ্ছে ফ্লপ সিনেমা। শুধুমাত্র সিনেপ্লেক্সে একটু ভালো চললে সেটাকে হিট বলা চলে না, সেটাকে ব্লকবাস্টার বলা চলে না। ব্লকবাস্টার হচ্ছে প্রিয়তমা, যেটা কিনা পুরো বাংলাদেশ ব্যাপী সুপার ডুপার ব্লকবাস্টার হিট। সিঙ্গেল স্ক্রিন থেকে শুরু করে সিনেপ্লেক্স সব জায়গায় এগিয়ে আছে প্রিয়তমা, সেটা হচ্ছে ব্লকবাস্টার। যদি সিনেমা সিঙ্গেল স্ক্রিনে না চলে, সিঙ্গেল স্ক্রিনে দর্শক যদি সিনেমা না দেখে, সেই সিনেমা কখনো সুপারহিট না। প্রিয়তমার 20 ভাগের 1 ভাগও সুরঙ্গ সিনেমাটা কখনোই হবে না। যদি কতজন মানুষ দেখছে, কতজন দর্শক দেখছে, দর্শকের সংখ্যা হিসাব করতে যাই, তাহলে প্রিয়তমার 100 ভাগের 1 ভাগও হবে না সুরঙ্গ।
সুরঙ্গ যদি দেখে থাকে 5 জন, প্রিয়তমা দেখছে 500 জন। কারণ সিঙ্গেল স্ক্রিনে একটা সিটেই 1200। যশোরে মনিহার, ঢাকার মধুমিতা, এইসব সিনেমায় টানা 1 সপ্তাহ যদি হাউসফুল যায়, আর সিনেপ্লেক্সে টানা 6 মাস হাউসফুল যাইব, তারপরেও এর থেকে বেশি হবে না। তাহলে রায়হান রাফি কত বড় চাপাবাজ একবার ভাইবা দেখেন। সে বলতাছে সুরঙ্গ নাকি সুপারহিট, পরাণ নাকি সুপারহিট। রায়হান রাফির জীবনে সুপারহিট ব্লকবাস্টার হিট সিনেমা একটাই, সেটা হচ্ছে তুফান। তবে হ্যাঁ, আর একটা হিট সিনেমা আছে, সেটা হচ্ছে পোড়ামন 2। পোড়ামন 2টা ওই সুরঙ্গ এবং পরাণের থেকে বেশি চলছে। ওই সিনেমাটা খুবই ভালো, দুর্দান্ত একটি সিনেমা পোড়ামন 2। আমি নিজেও 50 বারের বেশি দেখছি পোড়ামন 2টা। ওই সিনেমাটা সুপারহিট। কিন্তু ওই যে পরাণটা নর্মাল হিট, সুরঙ্গটা সুপার ফ্লপ, কিন্তু এটাকে বলে সুপারহিট। শুধুমাত্র সিনেপ্লেক্সে একটু ভালো চলছে, সেটাকে সুপারহিট বলা যাবে না। কথাটা বুঝে নিবেন। শুধুমাত্র সিনেপ্লেক্সে চালিয়ে সিনেপ্লেক্সে 2 সপ্তাহ হাউসফুল গেলে সেই সিনেমা কিভাবে ব্লকবাস্টার হয়, আমি এটা কিছুতেই বুঝি না। যদি আমি রায়হান রাফিকে কখনো সামনাসামনি পাই, তাহলে আমি তাকে এই একটি কথাই সবার আগে জিজ্ঞেস করব যে 2023 সালে কোরবানির ঈদে সবচাইতে হিট সিনেমা কোনটা, সুরঙ্গ নাকি প্রিয়তমা? আমি তখন দেখব সে কি উত্তর দেয়। রায়হান রাফির হিসাবে শাকিব খানের প্রতিটা সিনেমাই সুপারহিট, প্রতিটা সিনেমাই ব্লকবাস্টার। গত 15 বছরে শাকিব খানের যত সিনেমা আসছে, প্রত্যেকটা সিনেমাই ব্লকবাস্টার হিট সিনেমা রায়হান রাফির হিসাবে। কারণ শাকিব খানের প্রতিটা সিনেমাই আলোচিত, প্রতিটা সিনেমাই 3-4 দিন ভরপুর হাউসফুল যায়। প্রতিটা সিনেমা নিয়েই দর্শকের সবচেয়ে বেশি চাহিদা থাকে। সিনেমা যতই খারাপ হোক না কেন, শাকিব খানের সিনেমা যতই খারাপ হোক, সেই সিনেমা অটোমেটিক একটা হাইপে উঠা যায়, অটোমেটিক দর্শক সিনেমাটা দেখে। তারপরে যদি সিনেমাটা ভালো হয়, সুন্দর হয়, গল্প ভালো হয়, তাহলে সেই সিনেমাটা আস্তে আস্তে টানা 1-2 মাস চলে। কিন্তু যত খারাপ, যত নিষ্ঠা, যত বস্তা পচা সিনেমা হোক না কেন, অটোমেটিক সেই সিনেমায় 5-6 দিন হাউসফুল একটা হইচই থাকবেই। রায়হান রাফির সিনেমা 5-6 দিনও হইচই থাকে না, যত ভালো সিনেমাই হোক না কেন। সিনেমার গল্প ভালো হলে আস্তে আস্তে ওটা একটু চলে, টানা 10-15 দিন একটু চলে, সিনেপ্লেক্স একটু হাউসফুল হয়। রায়হান রাফি সেটাকে বলে ব্লকবাস্টার, সুপারহিট না, ব্লকবাস্টার। তো রায়হান রাফি ভাই, চাপা একটু কম পিটাইবেন। ভাইবেন না যে শাকিব খানকে নিয়ে আপনি এখন সিনেমা বানাইতেছেন বা বানাইছেন, তুফান 2 বানাইবেন, এই জন্য আপনাকে আমরা কিছুই বলবো না। আপনি লাগামহীন কথাবার্তা বলবেন আর আমরা আপনাকে ছেড়ে দেব, কখনোই না। আপনার জীবনের সবচেয়ে হিট সিনেমা হচ্ছে তুফান, কারণ তুফানে আছে মেগাস্টার শাকিব খান। শাকিব খান ব্যতীত তুফানের থেকে 1000 গুণ ভালো সিনেমা বানাইলেও শাকিব খান ছাড়া সেই সিনেমাকে হাইপে তোলা সম্ভব না। আপনি ভালো ডিরেক্টর ঠিক আছে, কিন্তু শাকিব খানের কাছে ভালো ডিরেক্টর কোনো খাওয়া নাই। শাকিব খানের নামটাই যথেষ্ট। তো এখন থেকে সিনেমার কথা বলতে হলে আগে বলবেন প্রিয়তমা, তারপরে বলবেন তুফান, তারপরে বলবেন রাজকুমার, তারপরে বলবেন হাওয়া, তারপরে সর্বশেষ আপনার সুরঙ্গ। আপনার সুরঙ্গ থেকে লিডার আমি বাংলাদেশ সিনেমাটাও বেশি হিট আপনার সুরঙ্গ থেকে, কারণ লিডার আমি বাংলাদেশ সিনেমাটাও সিনেপ্লেক্সে দুর্দান্ত চলছে, আর সিঙ্গেল স্ক্রিনে তো চলছেই। তো রায়হান রাফি ভাই, নিজের সিনেমা দেখে মিথ্যা কথা বলবেন না, যেটা সত্যি সেটাই বলবেন। তুফান এবং প্রিয়তমা বাংলাদেশ সিনেমা ইতিহাসের সর্বোচ্চ
সর্বশ্রেষ্ঠ সিনেমা, এটাকে মেনে নিবেন। শুধুমাত্র তুফান আপনি বানাইছেন বলে তুফানই সেরা, প্রিয়তমা সেরা না, বিষয়টা এমন না। তুফান সেরা শাকিব খানের জন্যে, আপনার জন্য না। প্রিয়তমা সেরা শাকিব খানের জন্য, আপনাদের জন্য না। কথাটা মনে রাখবেন। তো রাখি ভাই, চাপাবাজিটা একটু কম করবেন, সেটাই ভালো আমি মনে করি। শুধু বলেন ব্লকবাস্টার ব্লকবাস্টার ব্লকবাস্টার, আপনার সিনেমা না, ব্লকবাস্টার শাকিব খানের সিনেমা। তুফান এবং প্রিয়তমা, আপনি ভালো নির্মাতা, আপনি ভালো ডিরেক্টর, এটা আমরাও মানি, কিন্তু শাকিব খানের থেকে বেশি না। এটা সব সময় মাথায় রাখবেন।